ম্যাডাম ম্যাডাম, আপনার না বাচ্চা হয় না, আমি আপনাকে বাচ্চা দেব। কি? এই তুই কি বলতেছিস? হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে বাচ্চা দেবো। স্যার না আপনাকে বাচ্চা দিতে পারো না, আমি আপনাকে বাচ্চা দিতে পারবো। এই তুই এগুলো কি বলতেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাকে বাচ্চা দিবি মানে? ম্যাডাম আমি সত্যি বলছি, আমি আপনাকে বাচ্চা দিতে পারবো। কি বাচ্চা দিতে পারবো করতেছিস? হ্যাঁ, তোর বয়স কত? হ্যাঁ, পিচ্চি বয়সে উল্টাপাল্টা কথা বলস। বাচ্চা দেওয়ার জন্য না প্রাপ্ত বয়স্ক হইতে হয়। তোর বয়স কত হয়েছে ফালতু পোলাপান? ম্যাডাম আমার সেই বয়সটা না হলেও বাচ্চা দেওয়ার মতো বয়সটা হয়েছে। মানে তুই সত্যি আমাকে বাচ্চা দিতে পারবি? এখানে তো দেওয়া সম্ভব না, স্যার তো রুমে আছে। আপনি আমার সাথে চলেন, পাশে একটা জঙ্গল আছে, সেখানে কোনো মানুষ যায় না, কোনো কেউ যায় না, সেখানে চলেন, সেখানেই আমি আপনাকে বাচ্চা দেবো। জঙ্গলে? ম্যাডাম আপনার লাগবে কিনা কোন? আচ্ছা ঠিক আছে, কি আর করার, চল। এই আস্তে আস্তে তো অনেক ভিতরে চলে আসলাম। দে এবার বাচ্চা দে। ম্যাডাম আপনি একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। এই নিন বাচ্চা। আরে এই বাচ্চা তুই কোথায় পেলি? না, আমি তো অন্য কিছু ভাবছিলাম। যাই হোক, এই বাচ্চা তুই কই পেলি? ম্যাডাম সন্ধ্যাবেলা যখন আমি দুধ আনতে গেছিলাম, তখন দেখি একটা মেয়ে এখানে বাচ্চাটা ফেলাই রেখে গেল। আমি 2টা বছর ধরে বাচ্চার জন্য কতটা কষ্ট করতেছি, প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আর মানুষের সন্তান হওয়ার পরও এভাবে রাস্তাঘাটে ফালা রেখা যায়। হায় রে মানুষ। জন্ত, তুমি এখানে চলে আসছো, দেখো বিশেষ করে তুমি যা ভাবতেছো আসলে তা না। ও আমাকে নিয়ে আসে। আরে রিল্যাক্স, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আর এই আস্থাও আছে যে তুমি কখনো কোনো খারাপ কিছু করবে না। আমি দূর থেকে দাঁড়িয়ে সবকিছু শুনেছি যে ও ঠিক কিভাবে তোমাকে বাচ্চাটা দিয়েছে। 2টা বছর হয়ে গেছে, তুমি মা হতে পাওনি, আর আমি বাবা। কিন্তু আল্লাহর কি নীলা খেলা দেখো, যে কোনো মাধ্যমে যে কোনো উসিলায় এই বাচ্চাটা আমাদের কাছে দিয়েছে। কি ফুটফুটে সন্তান, আমার তোকে দেখে খুব ভালো লাগছে। শোনা, আজকে থেকে না আমরা দুজন মিলে ওকে খুব সুন্দর মতো লালন পালন করবো। তবে একটা জিনিস ভেবে আমার খুবই খারাপ লাগছে, মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হয়? এত সুন্দর ফুটফুটে একটা সন্তান এভাবে রাস্তার মধ্যে ফেলে চলে গেল। যাই হোক, যেটা হয়েছে তো ভালোই হয়েছে, তা না হলে তুমি আর আমি তো কখনোই মা বাবা হওয়ার স্বাদটা পেতাম না। যাক, আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আমাদের কোল জুড়ে সন্তান এসেছে। এখন থেকে তুমি মা আর আমি বাবা হতে পেরেছি। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে তুমি আমাদেরকে মা বাবা হওয়ার স্বাদটা দিতে পেরেছো। তোমার এই ঋণ আমি আজীবন মনে রাখবো। আজ থেকে ও আমাদের বাচ্চা, ও আমাদের সন্তান। তুমি ওকে কুলে নিবে? হ্যাঁ,